নমস্কার, দেখছেন ত্রিপুরার খাস খবর। এই মুহূর্তের বিশেষ খবর। রাজ্যে বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে, তবে এরই মধ্যে 1 সেপ্টেম্বর পর্যন্ত হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি রাজ্যের 8 জেলায় 29 আগস্ট পর্যন্ত হলুদ সতর্কতা জারি থাকছে। অর্থাৎ এখনই দুর্যোগের আশঙ্কা পুরোপুরি কাটছে না। বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয় এর কারণ বলে জানিয়েছে মৌসুম ভবন। আসছি পরের খবরে। বন্যার ক্ষয়ক্ষতির পরিস্থিতি দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় পর্যবেক্ষণ দল। প্রসঙ্গত, গতকালই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে টেলিফোনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেছিলেন। আসছি পরের খবরে। কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের প্রতিবাদে বিচার চাইতে দুটি ছাত্র সংগঠনের ডাকা নবান্ন অভিযানে আজ রীতিমতো ধুন্ধুমার কাণ্ড ঘটেছে। ন্যায় বিচার চেয়ে মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। তাদের এই দাবি সাধারণ মানুষের বলে তারা দাবি করেছেন। এই অভিযানকে আটকাতে রীতিমতো পুলিশ এবং জনতার মধ্যে খণ্ডযুদ্ধ হয়েছে। হিমশিম খেয়েছে পুলিশ তা আটকাতে। কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিচার্জ করেছে পুলিশ। আটক হয়েছে কয়েকজন। আন্দোলনকারীদের ইঁটের আঘাতে 2 পুলিশকর্মীর মাথা ফেটেছে। জাতীয় পতাকা হাতে কোনা এক্সপ্রেসওয়েতে বসে পড়েন মিছিলকারীরা। পরের খবরে আসছি। হাসপাতালেই মহিলা চিকিৎসকের চুলের মুঠি ধরে বেধড়ক মার রোগীর। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের SBIMS হাসপাতালে রোগী দেখার সময় মহিলা চিকিৎসককে পেছন থেকে আক্রমণ করা হয়। এরপর এলো পাথাড়ি মার। লোহার রডে তার মাথা ঠুকে দেওয়া হয়। মহিলা চিকিৎসকের এখন চিকিৎসা চলছে। পরের খবর। জমি বন্টন নিয়ে দুর্নীতিতে মল্লিকার্জুন খাড়গে। বিজেপির অমিত মালব্যর অভিযোগ, ছেলেকে জমির মালিকানা পাইয়ে দিতে ক্ষমতার অপব্যবহার করেছেন খাড়গে। এই নিয়ে চলছে জোর বিতর্ক। আপাতত এই মুহূর্তের খবর আপনারা দেখলেন। এই পর্যন্ত কেমন লাগছে দেখে অবশ্যই আপনারা জানাবেন এবং কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর প্রথমবার চ্যানেলে এলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা শীঘ্রই ফিরছি পরের খবর নিয়ে আপনাদের কাছে, এবং ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।